মির্জা ফখরুলের জামিন শুনানি মঙ্গলবার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজাহারের নাম থাকার পরেও গ্রেফতার না দেখানো ৯ মামলায় জামিন শুনানির জন্য মঙ্গলবার তারিখ ধার্য রয়েছে। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালতে মঙ্গলবার ৯ জানুয়ারি জামিন শুনানি হবে। এর আগে গত ৩১শে ডিসেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালতে শুনানির জন্য এই তারিখ ধার্য করেছিলেন। মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ বলেন, গত ১৩ই ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেনি। এরপর আমরা উচ্চ আদালতে বিষয়টি অব্যাহত করি। আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেয়। এরপর আমরা আবারও CMM আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য এই তারিখ ঠিক করেন। আমরা আশা করি ওই দিন মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করবেন আদালত। তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে। এদের মধ্যে সম্প্রতি 2টি গ্রেফতার দেখানো হয়েছে, বাকি রয়েছে আরও 9টি। জানা যায়, গত 28শে অক্টোবর সকাল 9:30টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের DMP গোয়েন্দা বিভাগ। এরপর তাজে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত 29শে অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সম্পর্কিত মির্জা ফখরুলের উপস্থিতিতে জামিন শুনানি ৯ জানুয়ারি। ফখরুল আমিন খসরুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। নাশকতা মামলায় ফখরুল খসরুল রিমান্ড শুনানি সোমবার।